বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা, সেটা হলো স্বাস্থ্য সুরক্ষায় ইসলামের বিধিবিধান। নাসাঈ শরীফের হাদিসের ভিতরে আসছে, মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষকে স্বাস্থ্য ও সুস্থতার চেয়ে শ্রেষ্ঠ উত্তম কোনো নিয়ামত দান করা হয়নি। বলেন সুবহানাল্লাহ। যত নিয়ামত আমরা ভোগ করি তার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ এবং উত্তম নিয়ামত হইল সুস্বাস্থ্য। এই স্বাস্থ্য সুস্থতা এটাই হলো সবচাইতে বড় নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর দরবারে সুস্থতা ও নিরাপত্তার জন্য দোয়া করতেন। আমরাও আমাদের সুস্থতা নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি। আল্লাহ রসুলের শিখানো দোয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতা ফিদ্দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া আখিরাতে সব ধরনের সুস্থতার কথা এখানে বলা হয়েছে। এই বিশ্ব স্বাস্থ্য অর্গানাইজেশন সংস্থার স্বাস্থ্যের উপরে যে সংজ্ঞা দিছে, সেখানে শুধু শারীরিক সুস্থতা না, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সব ধরনের সুস্থতাই প্রকৃত সুস্থতা। তো আল্লাহর রসুলের দোয়ার ভিতরে ওই বিশালতা পাওয়া যায় যে আল্লাহ দুনিয়া আখেরাতে সব ধরনের সুস্থতা আপনি আমাদেরকে কি করেন, দান করেন। একটা লোক যদি শারীরিকভাবে সুস্থ থাকে আর যদি পারিবারিকভাবে অশান্তিতে থাকে, তাহলে এটারে সুস্থ বলা চলে না। তাহলে সব ধরনের সুস্থতাই আমাদের একান্ত প্রয়োজন। মানুষের জীবন ধারণ ও স্বাস্থ্য সুরক্ষায় আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক কিছু সৃষ্টি করছেন, যেমন পানি, যার অপর নাম আমরা জীবনও বলি, বাতাস, অক্সিজেন। এটাও মানে পানির চাইতেও বেশি গুরুত্ব মনে হয়, কোনোটার চাইতে কোনোটা কম না। আলো, আধার, অন্ধকারও দরকার আছে। ঘুমানোর জন্য অন্ধকারই উপযুক্ত পরিবেশ। এবং ফল, ফসল, গাছপালা, পশু পাখি সব কিছু সৃষ্টি করছেন আল্লাহ তাআলা আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্যই। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা যে বিধিবিধানগুলো আমাদের জন্য ফরজ করেছেন, তার ভিতরে রাসুল ইবাদাত, সকল ইবাদতের হেড, মাথা হইল কি নামাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যেটা ইবনে মাজাহ শরীফের হাদিস, নামাজের মধ্যে রয়েছে রোগ মুক্তি। বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই নামাজে শেফা ও আরোগ্য আছে। যারা 5 ওয়াক্ত সালাত পাশাপাশি আওয়াবিন, চাষ, ইশরাক, তাহাজ্জুদ বেশি বেশি আদায় করে, ওরা শারীরিকভাবে অনেকটা সুস্থ থাকে, যা বেনামাজিরা এতটা সুস্থ থাকে না। নামাজ আমাদের দৈহিক স্বাস্থ্য রক্ষায় বড় ধরনের সাহায্য করে। রোগ নিরাময় নামাজের ভূমিকা সীমাহীন। মানসিক, স্নায়বিক ও মনস্তাত্ত্বিক রোগ, হতাশা, দুশ্চিন্তা, অনেক জটিল ও কঠিন রোগ নিয়মিত নামাজ আদায়ের মাধ্যমেই নিরাময় হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। তো ইসলামের আরেকটা বিধান হলো যে রমজান মাসের রোজা রাখা। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যে রমজান মাস পাবে সে যেন রোজা রাখে। একটা মাস রোজা রাখলে কিডনি, আলসার, হজম ও হৃদরোগ উপশমে কার্যকর ভূমিকা পালন করে। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ 1 মাস রোজা পালনের মধ্য দিয়ে বান্দার জন্য কেবল পরকালীন সাফল্যই নিশ্চিত করেননি, বরং তাদের সুস্বাস্থ্য ও সুস্থতা সহ বহুবিধ উপকারের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনা কি?
যে স্বাস্থ্য সুরক্ষা ইসলামের বিধিবিধান, দেখতে তো মনে হয় এগুলো সব ইবাদত, কিন্তু এই ইবাদতের ফসল শুধু পরকালেই পাওয়া যাবে তা না, দুনিয়াতেও কি সুস্থ থাকা যাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে স্বাস্থ্য সুরক্ষা ইসলামের বিধান। ইসলামী শরিয়ার মৌলিক উদ্দেশ্যাবলী হলো 5টা। 1 নম্বর হলো জীবন রক্ষা, 2 নম্বর হলো সম্পদ রক্ষা, 3 নম্বর হলো জ্ঞান রক্ষা, 4 নম্বর হলো বংশগতি রক্ষা, 5 নম্বর হলো ধর্ম রক্ষা। এই হেফাজতের জন্য, স্বাস্থ্যের সুস্থতার জন্য, প্রত্যেকের জীবন রক্ষার জন্য আল্লাহ তাআলা অনেক বিধান ফরজ করে দিয়েছেন। কিসাসের ভিতরে আছে জীবন, বলেন সুবহানাল্লাহ। কারণ হত্যার বিচার করলে আর হত্যার সংখ্যা বাড়বে না, কমবে, এতে করে মানুষের জীবন রক্ষা হবে। আজকে যারা হত্যা করে তাদের বিচার না করার কারণে হত্যার পরিমাণ দিন দিন কি বাড়তেই গেছে। তো আল্লাহ তাআলা এই হত্যার বিচার করার জন্য কিসাসের বিধান দিয়েছেন। সম্পদ রক্ষার জন্য আল্লাহ তাআলা চুরি করলে চোরের হাত কাটার বিধান দিয়েছেন। চোরের হাত কাটলে চুরি বন্ধ হবে, মানুষের সম্পদ রক্ষা হবে। তো বংশের নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা কি এই যে জেনার শাস্তি, যেটা রজম, পাথর মেরে তাকে হত্যা করা, এই বিধান দিছে কেন? যাতে মানুষের বংশের নিরাপত্তা থাকে। তো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের শরীরেরও হক আছে বা পাওনা আছে। প্রত্যেকের উপরে, প্রত্যেকের শরীরের কি আছে? হক বা অধিকার আছে। এটা মুসলিম শরীফের হাদিস। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন ওয়ালি আহলিকা আলাইকা হাক্কুন ওয়ালি রাব্বিকা আলাইকা হাক্কুন ফাতি কুল্লাযী হাক্কিন হাক্কাহ। তোমার শরীরের, তোমার উপরে তোমার শরীরের হক আছে, তোমার উপরে তোমার পরিবারের হক আছে, স্ত্রীর হক আছে, তোমার উপরে তোমার প্রভুর প্রতিপালকের হক আছে। প্রত্যেকের হক অধিকার যথাযথভাবে আদায় করে দাও। অনেকে আছে শরীরের হক আদায় করে না, অনেকে আছে প্রতিপালকের হক আদায় করে না। শরীর চর্চা করে, শরীরের সুস্থতার চিন্তা করে, কিন্তু আল্লাহ তাআলার হক আদায় করে না, সালাত সিয়াম আদায় করে না। আর এই প্রত্যেকের হক আদায় করলেই শারীরিকভাবে সুস্থ থাকে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা মুসলিম শরীফেরও হাদিস, তিরমিজি শরীফের হাদিস। শরীরের কি আছে? হক বা অধিকার আছে। শরীরের হক হলো স্বাস্থ্য সুরক্ষা, এজন্য প্রয়োজন স্বাস্থ্যবিধি অনুসরণ করা। আপনি স্বাস্থ্যবিধি যদি অনুসরণ করেন তাহলে আপনি অসুস্থ হবেন না। অসুস্থ হইয়া ডাক্তার দেখাইয়া সুস্থ হওয়ার চাইতে আপনি স্বাস্থ্যবিধি মেনে অসুস্থ না হওয়া, এটাই তো বুদ্ধিমানের কাজ। টাকাও বাঁচলো, সময়ও বাঁচলো। এজন্য চিকিৎসা বিজ্ঞানের প্রবাদ হইল, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধ ব্যবস্থা উত্তম। রোগের চিকিৎসা করিয়া সুস্থ হওয়া চাইতে প্রতিরোধ ব্যবস্থা এমনভাবে চলবো যেন রোগই না হয়। আল্লাহ রসুলের সাহাবা কেরাম এইভাবেই চলতেন, তারা অসুস্থই হইতেন না, বলেন সুবহানাল্লাহ। সুন্নাহ পালন করলে আসলে মানুষ সুস্থ থাকে। প্রত্যেকটা সুন্নাহ একটা চিকিৎসা বিজ্ঞান। সেটা পানি খাওয়ার সুন্নাহ ধরেন, ঘুমানোর সুন্নাহ বলেন, সেটা খাবার গ্রহণের সুন্নাহ বলেন, সেটা মেসাক বলেন। এই যে মেসাক, মুখের প্রায় 200 প্রকারের ব্যাকটেরিয়া বসবাস করে। তো মেসাক করলে, 5 ওয়াক্ত সালাতে মেসাক করলে, দাঁতন করলে, তাহলে কি হয়? এই ব্যাকটেরিয়া থেকে নিরাময় পাওয়া যায়। এগুলা পিত্তথলিতে যাইয়া পিত্তথলির নির্যাস বন্ধ করা, ছিদ্র বন্ধ করে দেয়। একটা পর্যায়ে জন্ডিস, হেপাটাইটিস বি ভাইরাস, বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হইয়া মানুষ অসুস্থ হইয়া পড়ে। তাহলে যারা দাঁত
দাঁতন করে, মেশক করে। কোরআন হাদিসে তো অনেক ফজিলতের কথা আছে, প্রায় 70টা উপকার আছে। আসওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিররব। মেশক মুখ পরিষ্কার রাখে, বন্ধু বান্ধবের সাথে কথা বলতে আনন্দ স্বাচ্ছন্দ্য বোধ করে, মুখে দুর্গন্ধ থাকে না। আর সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহ তার উপরে সন্তুষ্ট থাকে। মারদাতুল লিররব। এবং ঈমান নিয়ে ইন্তেকাল করতে পারবেন কি পারবেন না এই গ্যারান্টি কেউ দিতে পারে না, তবে কয়েকটা আমল আছে যাতে আপনি 100% গ্যারান্টি পান যে আপনি ঈমানের সাথে মারা যাবেন। বলেন সুবহানাল্লাহ। তার ভিতরে একটা হলো যারা 5 ওয়াক্ত সালাত ঠিক মতন মেশক করে আদায় করবে, ধরে রাখেন এই লোকটা ঈমানের সাথে ইন্তেকাল করবে। বলেন সুবহানাল্লাহ। আজানের পরে দোয়া পড়লেও কিন্তু ঈমানের সাথে ইন্তেকাল হওয়ার একটা কি আছে, নিশ্চয়তা আছে। কারণ হাদিসে আছে তার জন্য আল্লাহ রাসূল সুপারিশ করবেন। তো বেঈমানের জন্য তো সুপারিশ নিয়ম নাই, তো অবশ্যই সেই ঈমান নিয়েই কি দুনিয়া থেকে যেতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত স্বাস্থ্য সচেতন ছিলেন। তিনি মানব জাতির জন্য সর্বকালের সর্বোত্তম আদর্শ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা আহজাবে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ, সর্বধরনের আদর্শ তিনি। বলেন সুবহানাল্লাহ। তাহলে স্বাস্থ্য সুরক্ষার অন্যতম প্রধান অবলম্বন হলো পবিত্রতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। আত-তুহুরু শাতরুল ঈমান। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, অবিচ্ছেদ্য অঙ্গ করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আত-তুহুরু যদি হয় আল উযু, আর ঈমানের অর্থ যদি হয় সালাত, তাহলে উযু ছাড়া সালাত আদায় হয়ই না। যেমন আসসালাতু মিফতাহুল জান্নাহ, ওরকম আল উযু মিফতাহুস সালাহ। উযু নামাজের চাবি, নামাজ জান্নাতের চাবি। তাহলে নামাজের আদায়ের পূর্ব শর্ত হইল কি? উযু করা। পবিত্রতা এটা বিস্তারিত অর্থে ব্যবহৃত করা যায়। শরীরের পবিত্রতা, আত্মার পবিত্রতা এবং পোশাকের পবিত্রতা, জায়গার পবিত্রতা, মন মানসিকতার পবিত্রতা, সর্বধরনের কি পবিত্রতার কথা বলা হয়েছে। তাহলে স্বাস্থ্য সুরক্ষার অন্যতম প্রধান অবলম্বন হলো পবিত্রতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। ইবাদতগুলোর মধ্যে প্রধান ইবাদত হলো সালাত বা নামাজ। নামাজের জন্য পবিত্রতা প্রথম এবং প্রধান শর্ত। 5 ওয়াক্ত ফরজ নামাজ ও 5 ওয়াক্ত নফল নামাজ। নফল নামাজও অনেক ওক্ত আছে। আপনি ইশরাক, চাশ, আওয়াবিন, তাহাজ্জুদ, তাছাড়াও আরও সলাতুল হাজাত, সলাতুল কুসুব, সলাতুল খুসুব, আপনার সলাতুল ইস্তিসকা, কত রকমের সলাত আছে। সলাতুল হাজত, সলাতুল তওবা, সলাতুল শুকর, অনেক রকমের নামাজ আছে। নামাজ পড়তে গেলেই তো কি লাগে? উযু লাগে। তাহলে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য কি করতে হয়? ধৈর্য ধারণ করতে হয়, সালাত আদায় করতে হয়। তাহলে সালাত আদায় করতে গেলেই তো কি লাগে? উযু লাগে। তাহলে কমপক্ষে প্রতিদিন যারা মানে নিয়মিত মুসল্লি ফরজের সাথে নফলও আদায় করে, এরা কমপক্ষে 10 বার তো উযু করেই সারাদিনে। কয়বার? 10 বার। তাহলে এছাড়া খাওয়ার আগে, পরে এবং ঘুমের আগে পরে উযু করে। ঘুমের আগেও উযু করা, এটাও আল্লাহর নবীর সুন্নাহ। উযু করে এসে ঘুমাইলে যদি ঘুমের ভিতর মারা যায়, শাহাদাতের মৃত্যু হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা করে কি উযু থাকলেও উযু ছুড়াইয়া আই, বাথরুম দেওয়া উযু ছুড়াইয়া চলিয়া আই, কিন্তু উযু করিয়া আসি না। কিন্তু নিয়ম হলো কি? উযু করিয়া শোয়া। যদিও ঘুমের মধ্যে উযু ভেঙে যায়, ঘুমাইলে তো উযু ভাঙবেই, কিন্তু ঘুমের আগে উযু করিয়া ঘুমানোটাই কি এটা সুন্নাহ। তো আমরা পবিত্র হই উযুর মাধ্যমে। ঘর থেকে বের হওয়ার আগে ও ঘরে ফেরার পর উযু করা সুন্নাত।
আপনি বাইরের জগৎ থেকে ঘরে ঢুকছেন, অনেক ধরনের ধুলাবালু ব্যাকটেরিয়া আপনার সাথে জড়াই আছে, দম করিয়ে আপনি খাবারের টেবিলে বসেন না, কোনো জিনিসপত্র ধরেন না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি হাকিমুল উম্মাত, উম্মাতের ডাক্তার বলা হয় তাকে, তার বইয়ের তার লেখনী আমি পড়ছি, তিনি বলছেন বাইরের থেকে ঘরে গেলে আগে হাত মুখ ধুয়ে নাও, তারপরে অন্য কিছু। এটা করা উচিত। করোনা ভাইরাসের সময় শিক্ষাটা পাইছেন কি না? আগেই তো আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া তারপরে আপনি অন্য কাজ করতেন। তাহলে স্বাস্থ্য আল্লাহর এক অশেষ দান ও অনুগ্রহ। মানুষকে সুস্থ থাকতে হলে তাকে অবশ্যই শরীর ও স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। সব সময় নিয়মিতভাবে শরীর ও স্বাস্থ্যের পরিচর্যা করতে হবে। অসুস্থ হয়ে চিকিৎসা গ্রহণের চেয়ে স্বাস্থ্যবিধি মেনে চলে সুস্থ থাকাকে ইসলামে অধিক উৎসাহিত করেছেন। এই জন্য পুরা কোরআন হাদিসটা ডাক্তারি কোনো মেডিকেল কোনো বই না, এটা কোনো চিকিৎসা বই না, বরং এই বই ফলো করলে চিকিৎসারই প্রয়োজন হয় না, অসুস্থই হয় না, ডাক্তারেরই দরকার পড়ে না। তাহলে এটা ডাক্তারি বই না, কিন্তু ডাক্তারি বইয়ের বাবা। মানে এই বই ফলো করলে আর ডাক্তারের শরণাপন্ন হওয়ার দরকার নাই। তো প্রত্যেক মুমিনের কর্তব্য হলো সর্বদা শরীর ও স্বাস্থ্যের বিষয়ে সচেতন ও সতর্ক থাকা। আল্লাহ তাআলা হালাল খাইতে বলছেন, হারাম বর্জন করতে বলছেন। তো হালাল খাইতে বলছেন, হারাম বর্জন করতে বলছেন কেন? যাতে মানুষ সুস্থ থাকে। কারণ আল্লাহ মানুষকে বানাইছে ইবাদত করার জন্য। তো যার দ্বারা যেটা সম্ভব না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, এমন বিধান আল্লাহ কারো উপরে চাপাইয়া দেয় না যেটা তার উপরে তার পালন করাটা সাধ্যাতীত, কষ্ট। আপনি অসুস্থ হয়ে পড়ছেন, এখন আপনার উপরে বিধান চাপাইয়া দেয় কিভাবে? এই জন্য তো দাঁড়াইয়া সালাত আদায় করতে না পারলে বৈশা করেন, রুকু সিজদা করতে না পারলে আপনি শুয়া আদায় করেন, ইশারায় আদায় করেন। ফরজ আপনার উজু করতে, গোসল করতে যদি পানি ব্যবহার করতে না পারেন তাইয়াম্মুম করেন। সফরের হালাতে রোজা রাখতে কষ্ট হলে পরে কজা করিয়া দেন। তাহলে ইসলামে সহজ করে দিছে। কেন? মানুষের কষ্ট দিয়া কোনো বিধান আল্লাহ চাপাইয়া দেয় না। তা আল্লাহ যেহেতু নারী পুরুষ শুধু মানুষ নয়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তো ইবাদত করতে হলে সুস্থ থাকতে হবে। রমজান মাসের রোজা রাখতে গেলে সুস্থ থাকতে হবে না? জেহাদ ফরজ করে দিয়েছেন, জেহাদ করতে গেলে গায়ের তাকত শক্তি লাগবে কি লাগবে না? তাহলে আপনি গায়ের শক্তি রাখতে চাইলে হালাল খাইতে হবে। হারাম খাইলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। যেসব খাবার খাইলে আপনি অসুস্থ হয়ে পড়বেন ওইগুলোই আপনাকে হারাম করে দিছে, এইটাই আপনার মাথার ভিতর রাখতে হবে। আল্লাহ হারাম কেন করছে? এজন্যই করছে যে ওগুলা খাইলে অসুস্থ হয়ে পড়তে হয়। এগুলা কোনো স্বাস্থ্যসম্মত খাবার নয়, এইটা আপনার মাথায় রাখতে হবে যে শরীয়ত প্রণেতা শরীয়তে যা বিধান দিছে ওগুলা আমাদের জন্য কল্যাণকর। এটাই স্বাস্থ্য সুস্থতা, এটার ভিতরেই নিহিত। সুতরাং আমরা হালাল খাবো, হারাম বর্জন করব, সুস্থ থাকব। পবিত্র কোরআনে সূরা আবাসায় এটা আপনার 24 থেকে 32 পর্যন্ত 9টা আয়াতে সুস্বাদু সুমিষ্ট ফল, শাক, সবজি, তরি তরকারির বর্ণনা আছে। আল্লাহ বলেন ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি, মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক। সূরা আবাসা 24 নম্বর আয়াতে। কি খাচ্ছেন এটা একটু দেখে শুনে লন। আপনি কোনো আবর্জনা বা রোগ সৃষ্টি করে বা হারাম খাদ্য বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই জাতীয় কিছু খাইয়েন না। কি খাচ্ছেন সে খাবারের প্রতি একটু দৃষ্টি দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তো সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার সৃষ্টি করছেন, আলো বাতাস পানি সৃষ্টি করছেন কেন? মানুষের সুস্থতার জন্য। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, পেটকে জানোয়ারের কবর বানাইও না। মানে মাটিতে যেমন দাফন করে না লাশ, তো আমরা যে গোস্ত খাই এই গোস্ত তো পেটের ভিতরেই ঢুকাই। তো এটা এক ধরনের
পশুরে কি করা হইতেছে, জানোয়ারে কবরস্থ করা হইতেছে আমার পেটটারে, নাকি? তো এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে পেটকে জানোয়ারের কবর বানাইও না, অর্থাৎ সকাল সন্ধ্যা শুধু গোস্ত খেও না, গোস্ত ছাড়া আল্লাহ প্রদত্ত অন্যান্য নেয়ামত দ্বারাও উপকারিতা লাভ করো। কারণ আপনার সবসময় যদি গোস্ত খান তাহলে কিন্তু আরও ক্ষতি হতে পারে। ক্যান্সার থেকে দূরে থাকার উপায় হলো অধিক চর্বিযুক্ত প্রাণীজ আমিষ কম করে খাওয়া এবং প্রতিদিন শাকসবজি ফল ইত্যাদি বেশি বেশি খাওয়া। তা আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথাই বললেন যে আপনার ক্যান্সার থেকে বাঁচার জন্য আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা শুধু গোস্ত খাইয়েন না, মাংস খাইয়েন না। খাদ্যদ্রব্য গ্রহণে হারাম হালালের ক্ষেত্রেও ইসলামী বিধিবিধান অন্যান্য এটা অনন্য। আল্লাহ পাক আমাদের জন্য যাবতীয় পবিত্র, উপকারী ও কল্যাণকর বস্তু হালাল ও অপবিত্র, অনিষ্টকর ও শরীরের জন্য ক্ষতিকর তা হারাম করেছেন। তাহলে কোন কোন জিনিস হারাম, যেসব জিনিস আমাদের শরীরে কি ক্ষতি করে এবং আমাদের শরীরের ব্যাধি বা রোগ সৃষ্টি করে, ওগুলাই আল্লাহ কি করছেন, হারাম করছেন। ইসলামে দাঁড়িয়ে প্রস্রাব করাকে নিষেধ করেছেন, কেননা দাঁড়িয়ে প্রস্রাব করলে শরীরের গুরুত্বপূর্ণ একটি উপাদান অ্যালবুমিন চলে যায়, যা শরীরের জন্য ক্ষতিকর। দাঁড়াইয়া সারা বছর করবেন, শরীরের অ্যালবুমিন ভিটামিন যেটা আছে এটা কি হয়ে যাবে, চলে যাবে। শোয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান কাত হয়ে শোয়ার কথা বলেছেন, যাতে হৃৎপিণ্ডের অসুবিধা না হয়, যা যুগ উপযোগী, বিজ্ঞানসম্মত ও স্বাস্থ্যসম্মত নির্দেশনা। বলেন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ আর হাদিসে আল্লাহ রসুল যা যা বলছে সব আমাদের সুস্বাস্থ্যের জন্য, সুস্থ থাকার জন্যই বলছেন। যদিও দেখতে লাগে যে এগুলা নামাজ, রোজা, হজ, যাকাত, এই ইবাদত বন্দেগী, কিন্তু আসলে এগুলা ইবাদতেও হচ্ছে, পাশাপাশি শরীরের সুস্থতার ব্যবস্থাও কি করেছেন। বলেন সুবহানাল্লাহ। খতনা অনেক রোগ ব্যাধি থেকে মুক্তি দেয় এবং ইসলাম খতনা করানোর নির্দেশ দিয়েছেন। এখন অনেকে খতনার উপকারিতা বুঝে ইহুদি খ্রিস্টানেরাও এখন কি শুরু করে দিছে, আরে খতনা করানো শুরু করছে মুসলমান হিসাবে, না তাদের শারীরিক সুস্থতার জন্য। যৌন রোগ ও এইডস বিস্তার লাভের অন্যতম কারণ অবৈধ যৌন মিলন, অনিয়ন্ত্রিত যৌনাচার, ব্যভিচার, সমকামিতার মতো গর্হিত জীবনযাপন। যৌন জীবনযাপনের ক্ষেত্রে ইসলামের অনুশাসন মানা এবং এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায়। ইসলামে ব্যভিচারকে কঠোরভাবে নিষেধ করেছেন। কেন? সুস্থতার জন্য, সুস্বাস্থ্য রক্ষার এবং কি সুস্থতার জন্যই আল্লাহ তাআলা এগুলা কি করছেন, হারাম করে দিছেন। তাহলে সূরা বনি ইসরাইলের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ব্যভিচারের ধারে কাছেও যেও না, নিশ্চয় উহা বড়ই নির্লজ্জতার কাজ ও নিকৃষ্ট পন্থা, রাস্তা। জায়গাটা বেশি সুবিধা না। যেসব মহিলারা জেনা ব্যভিচারে যুক্ত, হাজার পুরুষের সাথে তাদের দেখা, তো ওই জায়গা কি ভালো হয়? এক জায়গা যদি কয়েকজনে থুতু মারেন, ওই জায়গার অবস্থা কি হবে কোন? 10 জনের থুতু এক জায়গা পড়লে নোংরা হয়ে যাবে না? তাহলে এটা সাবিলা, এটা নিকৃষ্ট একটা জায়গা। বলতে পারেন যে না, নিরাপদ দূরত্ব বজায় রেখা টেন্থার কন্ডম মন্ডম ইউজ করি আমরা সব কিছুর থেকে বাঁচবো না। গবেষণায় দেখা গেছে মুখের লালায়ও আপনার জীবাণু আক্রান্ত হয়ে যাবেন, মহামারী, আপনার এইডস বা তারপর HIV বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়বেন। তার মানে কি, ওই চুমার মাধ্যমেও রোগ সৃষ্টি হয়ে যাবে। তাহলে যাওয়ার দরকার আছে? হালাল খাবেন, হারাম বর্জন করবেন। ওয়ালা তাকরাবু জিনা, জেনা করতে নিষেধ করে নাই। ওই আমির হামজার মতন উল্টো ওয়াজ করতে আসি, জেনা করতে নিষেধ করে নাই। কইছে কি, জেনার কাছেও যাইও না। কাছে না গেলে জেনা করবেন কিভাবে? বুঝেন নাই?
আমি রমজান মতন উল্টা উল্টা ওয়াজ মানি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, দান করে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই, তারপরও আল্লাহ তাআলা সালাম দিছে। এই কথা শুনলে আমাদের দেশের মহিলারা কব তাহলে আমি খারাপ কি? কিন্তু এই বিষয়টা তো বুঝতে হবে যে সে এইগুলা সব ফরজ হওয়ার আগেই সে ইন্তেকাল করছে। তখন তো মক্কি জীবনে আল্লাহ রসুলের কাজ তো শুধু দাওয়াত ও তাবলীগ, ঈমানের দাওয়াত, তাওহীদ একাত্মবাদের দাওয়াত দেওয়া ছিল তার আসল কাজ। যা কিছু ফরজ হয়েছে তো হিজরতের পরেই ফরজ হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, আপনার 50 বছর বয়স, তখনই কি খাদিজার ইন্তেকাল হয়েছে। তো এই ওয়াজ শোনানোর দরকার আছে কোন? তো জেনার কাছেও যাইও না, তার মানে কি জেনা করতে নিষেধ করে নাই সেটা বলছে না? 10 হাত দূরে থাকতে বলছে? ওই যে ট্রাকের পিছে লেখা থাকেন 100 হাত দূরে থাকেন, তার মানে কি ট্রাকের কাছে যাওয়া যাবে নাকি দূরে থাকতে হবে? তাইলে আল্লাহ বলছে লা তাকরাবু জিনা, বেবিচারের দ্বারে কাছেও যেও না। করা তো পরের কথা, দ্বারে কাছেও। এই পুরুষের সহ্য বীর্য নষ্টের একমাত্র কারণ হলো জিনা, বেবিচার। চোখের জ্যোতি, চেহারার নুরানিয়াত, সলাতে অমনোযোগী। আমি আধ্যাত্মিক লাইনের বই পড়ে দেখছি যে নামাজে মন বসে না কেন? কয় যারা চোখের হেফাজত করতে পারে না, পর নারীর থেকে চোখ যারা ফিরাইয়া আনার মানে মন মানসিকতা যাদের ভিতরে নাই, এই চোখ কন্ট্রোল করতে যারা না পারে, এরা নামাজে মন কন্ট্রোল করতে পারেন। আজকে থেকে প্র্যাকটিস করেন, সামনে দিয়ে মেয়েরা হাঁটে যাবে, আপনি এদিক তাকাবেন না, তাহলে নামাজের ভিতরে আল্লাহ এক্সট্রা একটা নেয়ামত দান করবেন। সেটা কি? নামাজের স্বাদ, মজা লাগবে নামাজ পড়তে। বলেন সুবহানাল্লাহ। এটা তো যুক্তিতেও বলে। আপনার বউ দেখবো আপনি পথে কাটে অন্য মহিলার দিক তাকান কিনা, সারা পথ যখন দেখবো যে না আমার হাজবেন্ড কোনো দিক তাকায় নাই, রাত্রে তো অবশ্যই ভালোবাসাটা অন্য দিনের চেয়ে একটু বেশি দিব, কইবো যে না আমার জামাই আমারই আমার, ঠিক কিনা? ঠিক যখন আপনি আর কারো দিকে চোখ দিবেন না, ভালোবাসার পাত্র একমাত্র আল্লাহরে বানাইবেন, তখন আল্লাহর সাথে তো আপনার সম্পর্ক অটোমেটিকই বেড়ে যাবে। এটাই তো স্বাভাবিক নাকি? আমরা অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত কতটুকু আছে আল্লাহই জানে। এই মহব্বতের ঘাটতির কারণে আল্লাহর ইবাদতের ঘাটতি হয়, বুঝেন নাই? তো हाय तौरिक आशिकी चाही उसमें बेखुदी, उसमें चुनी व चुना उसमें आगार मगर कहा। এটা প্রমময় রাস্তা, তন্ময় হওয়া চাই কেন যদি কিন্তুর প্রশ্ন অবান্তর। ভালোবাসার রাস্তা এত কেন কিন্তু, এগুলা যদি যদি ইবাট এখানে লাগানো যাবে না। ঠিক এটা ভালোবাসার রাস্তা মানে ইবাদত বন্দেগী, এটা আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ তোমার ভালোবাসা চাই আর তোমার রসুলের ভালোবাসা চাই। তোমাকে যারা ভালোবাসে আমি তারও ভালোবাসা চাই। পৃথিবীর আর কোনো ভালোবাসা আমি চাই না। লাভ লাভ 100% লাভ কার সাথে? আল্লাহর সাথে। যদি ভালোবাসা হয় তখন সালাত পড়তে আপনার কোনো অমনোযোগী হবে না, ধ্যান খেয়াল সব ঠিক থাকবে। কারণ আপনি কাকে চান? এখন তো মুখ দেখাতেছেন আল্লাহরে চান, কিন্তু আল্লাহ বলে না টাকা পয়সারে চাই। সূরা আল আদিয়াতের ভিতরে আছে না, কি আছে তো মুখে আসতে আসে না, পুরোটাই পড়ি নাকি? ওয়াল আদিয়াতি দাবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকওয়া ফাওয়াসাতনা বিহি জামা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। সব তাফসীর কারকেরা খয়ের মানে সম্পদ বুঝাইছেন। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়র মানে সম্পদের লোভী মানুষের ভিতরে, লাশাদীদ কঠিন ভালোবাসা। এখন যদি কোন আল্লাহরে ভালোবাসি, কিয়ামতের দিন আল্লাহ কইব হুসিলা মা ফিস সুদূর, তোমার অন্তরে কি লালন করছো ধারণ করছো, আমার ভালোবাসা না সম্পদের ভালোবাসা? তোমার ভিতরে কি তাওহীদ একাত্মবাদের বিশ্বাস ছিল না শিরিক কর্তা? তুমি কি নিয়ে জীবন যাপন করছো, তোমার অন্তরে কি ছিল সব বের করিয়া দেখাইয়া দিবি। তখন তো আর এগুলা কি নাই, সুযোগ নাই গোপন করার। তো আল্লাহ তাআলা অবাধ যৌনমিলনকে হারাম ঘোষণা করেছেন। কেন? অনেক কারণ। বংশের নিরাপত্তার জন্য,
আপনার আল্লাহ তাআলা জেনা ব্যভিচারকে কি করছেন? হারাম করছেন। পাশাপাশি আপনার সুস্বাস্থ্যের জন্য আল্লাহ জেনা ব্যভিচারকে কি করছেন? হারাম করছেন। যারা যৌনাঙ্গকে হেফাজত করবে এবং তাদেরকে পুরস্কার করার ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা কোরআনে সূরা মুমিনুনের ভিতরে আপনার 4 থেকে 5 আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা নিজের যৌনাঙ্গ হেফাজত রাখে, ব্যভিচার থেকে মুক্ত রাখে, বৈধ স্থানে গমন করে, অর্থাৎ বৈধ বিবাহিত স্ত্রীদের সাথে মিলামেশা করে, তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে। বলেন সুবহানাল্লাহ। এক স্ত্রীর উপরে নির্ভর করবেন। ওই দিন একটা জিনিস খেয়াল করলাম, এক বইয়ের ভিতরে দেখলাম, এক স্ত্রীর উপরে নির্ভর করলে টাইমিংয়ের জন্য আর কোনো ওষুধ খাইতে হবে না। বলেন সুবহানাল্লাহ। কারণ একই জায়গা বারবার গেলে আপনার আর ওটা বাড়িঘর হয়ে যাব, ওখানে আর টাইমিংয়ের জন্য কোনো ওষুধ মেডিসিন খাওয়ার কোনো প্রয়োজন নাই। এটা কি একটা রহমত না? তাহলে আল্লাহ তাআলা এই একটা বড় নিয়ামত দিছে। আবু দাউদ শরীফ পড়াইতেন, কথাটা যদিও বলতে একটু লজ্জাস্কর, না বললে তো শিখবেন কেমনি। পরনারীর কাছে যাইবেন, এই করবেন সেই করবেন, যাওয়ার আগেই ডাইলা দিবেন। কারণ শয়তানের চাইব কি জানেন? ওকে গোনার ভিতরে লিপ্ত করা। মজা দেওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্য কি? ওকে গুনাহগার বানানো। এটা আবু দাউদ শরীফ 45 বছর পড়াইতেন। তিনি বলছেন শয়তানে এটারে আরও উত্তেজিত দ্রুত গতিতে এটারে নির্গত করার ব্যবস্থা করে দেয়। কেন? যাতে সে গুনাহগার হইলেই হইল, এর বেশি আর শয়তানের আর কি দরকার নাই। তাহলে এক স্ত্রীর কাছে থাকাটাই সবচাইতে কি? এটাই সুস্বাস্থ্য এবং জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হওয়ার জন্য এটাই একটা ইবাদত। আল্লাহ রসুল বলেন, কেউ যদি 2 চোয়ালের মাঝখান অর্থাৎ মুখমণ্ডল এবং 2 রানের মাঝখান লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব নেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। 2 চোয়ালের মাঝখানে হেফাজত নেওয়া মানে কুকথা, অকাত্য ভাষা গালি দেওয়া, মিথ্যা কথা বলা, হারাম খাওয়া, গীবত শিকায়ত না করা, অনেক কাজ আছে। মুখের হেফাজত আর লজ্জাস্থানের হেফাজত, যত্রে তত্রে এটা ব্যবহার করা যাবে না। রাত্রে শীঘ্রই শুয়ে পড়া এবং ভোরে নিদ্রা থেকে জাগ্রত হওয়ার গুরুত্ব, অপকারিতা বা উপকারিতা এগুলা আপনারা অনেকেই জানেন। জানেন কি জানেন না? দেরি করে ঘুমাইলে উপকার না অপকার? তাহলে রাত্রে শীঘ্র শুয়ে পড়া এবং ভোরে নিদ্রা থেকে জাগ্রত হওয়ার গুরুত্ব ও উপকারিতা ও মানে অপরিসীম। আল্লাহ রসুল বলছে, এশার নামাজের পরে বেশি গল্প গুজব না করে ঘুমাইয়া দাও। আমরা তো অনেক রাত করে ঘুমাই। সকল চিকিৎসক এবং স্বাস্থ্যবিজ্ঞানীরা এর উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেন। ইসলামে প্রত্যহ 5 ওয়াক্ত নামাজের যে নির্দেশ দিয়েছে তার মধ্যে এশা ও ফজরের নামাজের গুরুত্ব অনেক বেশি। ফজরের সময় ঘুমাইয়া থাকবেন, আপনি ধরে রাখেন আপনি সুস্বাস্থ্য আপনার হবে না, গ্যারান্টি আপনি সুস্বাস্থ্যবান হইতে পারবেন না। ওই যে একটা কথা আছে না, রাত কি 40 দুপুর কি 42 সুবহ কি হাওয়া লাখো রুপিয়া কা দাওয়া হাকিম আফলাতুন নে কাহা। রাত্রে খাইয়া একটু হাঁটাহাঁটি করা, দুপুরে একটু ঘুমানো, আর সকালের বাতাস লাগাইলে 1000 ওষুধের চাইতে বেশি দামি ঔষধ। তাহলে ঘুমাই থাকলে সকালবেলা আপনার এই ভোরের বাতাস গায়ে লাগবে? ব্যবস্থা নাই। আর ঘরের ভিতর থাকলে তো যা আছে বাতাস ওইটাই লাগবে। একটু সালাত বাইরে যাইয়া জামাতের সাথে আদায় করা উচিত নাকি? তো ফজরের নামাজের গুরুত্ব অনেক বেশি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভোরে ওঠো, কেননা এতে বড় সওয়াব ও উপকার রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইসলামে সন্তানকে বুকের দুধ খাওয়ানোকে আবশ্যিক কাজ হিসাবে ঘোষণা করা হয়েছে। আল কোরআনের সূরা বাকারার 233 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল ওয়ালিদাতু ইউরজি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। মায়েরা তাদের সন্তানদের পুরা 2 বছর বুকের দুধ পান করাবে। কয় বছর? এবং সর্বপ্রথম যে শাল দুধ, এইটা তো মনে করেন ভ্যাকসিন। এখন বিদেশে যাওয়ার আগে সৌদি আরবে আপনি হজ করতে যাবেন, আপনাকে ভ্যাকসিন দেয় কি দেয় না? তাহলে ভ্যাকসিন দিলে নিরাপদ থাকে, সুস্থ থাকে।
ঠিক আল্লাহ তাআলা শাল দুধটাকে একটা ভ্যাকসিন, এক দেশ থেকে আরেক দেশে আইছে না, মায়ের পেটে ছিল এখন দুনিয়ার জগতে আসছে, ভাইরাসে ভরা। এই জগতে আসতে থাকতে হলে সুস্থতার দরকার আছে। আমি আপনাদেরকে আগেও বলছি, সবসময় এটাই মাথায় রাখবেন, আপনারে বানাইছে আল্লাহ কি জন্য? ইবাদতের জন্য। আপনি সুস্থ না থাকলে ইবাদত করবেন কিভাবে? আর সুস্থ থাকার জন্য আল্লাহ আলো, বাতাস, পানি, খাবার দাবার, ফল ফসল সব কিছু সৃষ্টি করছেন। সেজন্য আল্লাহ মায়ের স্তনে শাল দুধের ব্যবস্থা করছেন। অনেকে শাল দুধ ফেলাইয়া দেয়, খাওয়ায় না, এটা ঠিক না। বরং এইটাই ওর ভবিষ্যতে সুস্থ থাকার বড় মাধ্যম হইল কি? শাল দুধ। তাহলে বাচ্চাদেরকে দুধ পান করাতে বলছে। যত খাবার আছে শিশুদের জন্য, মায়ের দুধের চাইতে ভালো খাবার আর কিছুই কি নাই। এতটা বেশি গরম না, আর এতটা বেশি ঠান্ডাও না। আপনি পানি গরম করিয়া ওই দুধ গোলাইয়া খাওয়াইবেন, ওটা হয়তো বেশি গরম হয়ে যাবে, পরে বাচ্চার মুখ জিব্বাদার লালা ঝরবে, ডাক্তারের কাছে যাইবেন, অ্যান্টিবায়োটিক খাওয়াবে। আবার সবসময় রেডি থাকবে না, বাচ্চা কান্না করলেও আপনি তো দুধ দিতে পারতেছেন না, হয়তো বাসিটা দিতে হইব আগের তৈরি, আর নয়তো নতুন করে তৈরি করতে গেলে বাচ্চার কান্না থামাইতে সময় লাগবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মায়ের স্থানে এমন সুযোগ করে দিয়েছে যে সাথে সাথে মা তার বাচ্চাকে ঠান্ডা করার ব্যবস্থা করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আপনি এই ফিটারের আপনার ছিদ্র একটা থাকে, বড় থাকে, বেশি করে আসে ওর গলা আটকে যেতে পারে, সমস্যা হতে পারে। কিন্তু মায়ের স্থানে 32টা ছোট্ট ছোট্ট সূক্ষ্ম ছিদ্র থাকে, ওর প্রয়োজন মতে আসে। এই জন্য সিজারের বাচ্চারে যখন আলাদা রুমে নেয় আর ওই যে আলাদা দুধ খাওয়ায়, এরপরে মায়ের স্থানে দুধ খাইতে চায় না। কারণ কি? ওই যে আগে যে অনায়াসে মুখে আসতো, এখন টানতে কষ্ট হয়, মাড়ি মুড়ি শক্ত, মানে ব্যথা পায়, এই জন্য আর টানা বন্ধ করে দেয়, কান্না শুরু করে, খাইতে চায় না। তাহলে এই যে মায়ের স্তনের দুধ বাচ্চা চুষবে, ওর মাড়ি মুড়ি শক্ত হবে, এটাও আর শারীরিক ফিজিক্যাল ওর মানে গ্রোথ বা ওর সুস্থতার জন্য, স্ট্রং হওয়ার জন্য এটাও একটা দরকারি। বলেন সুবহানাল্লাহ। দাম করি আপনার বউ কষ্ট হইব দেখে সিজারের অনুমতি দিলেন। বাচ্চারা মাথা ঠেলাঠেলি করে দুনিয়াতে আসলে হাজারো সমস্যাও সহ্য করতে পারবে। যারা সিজারে বাচ্চা হয়, একটা ধম আওয়াজ দিলে আপনি ওরা কাঁপিয়া ওঠে, বোঝেন নাই? মেধা ভালো হইব, খালি মেধা দিলেই চলবো? দেশে আরও অনেক কিছুই তো দরকার আছে, না নাই? মহিলারাও বোঝে না, মনে করে যে এমনি বাঁচি না মরি। আর এইটার আরও বেশি সমস্যা, সিজার করলে সারা জীবন সুন্দর পেটটা কাইটটা নষ্ট করে দিল। আর অপারেশন করে যখন তখন বেহুশ করে, মেডিসিন দেয়, অবাস হয়ে যায়। কিন্তু এটার একটা টেম্পারেচার আছে, একটা টাইম আছে। ওই টাইমের পরে যখন জ্বলা শুরু হয় তখন বোঝে যে হা কী যে কষ্ট, কষ্টটা পরে অনুভব হয়, সাথে সাথে বোঝা যায় না। তো যাই হোক, ইসলামে যে নিয়ম করছে এইটাই কি? এইটাই স্বাস্থ্যসম্মত। তা আজকের আলোচনা কি? স্বাস্থ্য সুরক্ষায় ইসলামের বিধিবিধান। স্বাস্থ্য সুরক্ষায় ইসলামের যত বিধিবিধান দিয়েছে এগুলা সবগুলা আমাদের স্বাস্থ্যটা, সুস্থতা মানে রক্ষা হয়। সূরা নূর আয়াত নম্বর 30-31 বলা হয়েছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে রাসূল, আপনি মুসলমান পুরুষদিগকে বলিয়া দিন যেন তারা স্বীয় দৃষ্টিকে অবনত রাখে এবং নিজ নিজ যৌনাঙ্গের হেফাজত করে। এটা 30 নম্বর আয়াত। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। এবং হে রাসূল, আপনি মুসলমান নারীদিগকে বলিয়া দিন যেন তারা স্বীয় দৃষ্টি নিম্নমুখী রাখে, তার নিজ নিজ যৌনাঙ্গকে হেফাজত করে। তাহলে পুরুষেও কি করবে? চোখের হেফাজত করবে। নারীরাও কি করবে? চোখের হেফাজত করবে। চোরে চুরি করলেও কিন্তু আগে দেখে, দেখলে না লোভ হয়, তারপরে না চুরির প্ল্যান করে। তো আপনার যদি চোখ হেফাজত করেন তাহলে তো আর জেনা ব্যভিচার হয় না। জেনা ব্যভিচার এটা 6 নম্বর কাজ। প্রথম কাজ হইল দেখা। এই জন্য আল্লাহ রসুল বলে জেনাল আইনিন নজরু, চোখের দেখাটাই হলো জেনা। উনি প্রারম্ভিক বা সূচনা প্রথম কাজটা যেটা দিয়ে উৎপত্তি হয়, ওই উৎপত্তি স্থলে আঘাত করে দিয়েছেন যে চোখের দেখাটাই কি জেনা। যখন চোখ দিয়া দেখে ভালো লাগে, এবার মুখ দিয়া কথা কয়। চোখের জেনা কোথায় চলে গেছে? মুখে গেছে। আবার সে কিছু বললে কান দিয়া শোনে, তখন জেনা কই গেল? চোখের জেনা মুখের থেকে কানে চলে গেল। এরপর তারে কাছে যাইয়া হাত দিয়া ধরে, এটা কি হাতে চলে গেল?
তার কাছে যাওয়ার সময় পা দিয়ে হাঁটে গেল, পায়ে চলে গেল জেনা, তারপরে বিশেষ অঙ্গের জেনা, তাহলে এটা 6 নম্বর জেনা। চোখের, মুখের, কয় নম্বর এলো? 2, কানের, 3, হাতের, 4, পায়ের, 5, 6 নম্বর হইল আসলটা। তাহলে আল্লাহ রসুল ওইটাই বললেন যে চোখের জেনাটাই হলো কি দেখা। তা কোরআনে বলতেছেন না তুমি কি করো না, চোখের হেফাজত করো। যেসব ইয়ং বয়সের ছেলেরা চোখের হেফাজত করে না, ওদের ধাতুস্থ রোগ, পেশাবের সাথে বীর্য ক্ষরণ হয় এবং নানান রকমের গনোরিয়া, সিফিলিস, বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হয়ে যায়, পুরুষত্বহীনতা হয়ে যায়, ওদের চেহারার লাবণ্যত্ব কমে যায়, শরীরে সহ্য বীর্য কমে যায়। তাহলে চোখের হেফাজতের সাথে স্বাস্থ্যের সুরক্ষার সাথে সম্পর্ক আছে না নাই? এটা আবার বুড়ারা বুঝবো না। এক অধ্যাপক প্রফেসর আবুল বাশার মুন্সিগঞ্জের, তিনি আমার বলল, হুজুর 33 বছরের একটা মেয়ের সাথে হ্যান্ডশেক করা আর এখন করা আকাশ পাতাল বেশ কম। এখন করলে আর কিছু হয় না, আগে শরীর ঝাঁকি দিত। 33 বছরে যদি হ্যান্ডশেক করতাম কোনো মেয়ের সাথে, যদিও এটা হারাম, সেই গল্পের ছলে বলতেছে আর কি, যে তখন ঝাঁকি দিত। এখন যুবকেরা হাঁ বললে এটা ঠিক আছে, কিন্তু বুড়ারা হাঁ বললে কোনো লাভ নাই। হ্যাঁ বলতে পারেন পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী, তাহলে সেটা ঠিক আছে। তাহলে নারী পুরুষ উভয় কী করবে? চোখের হেফাজত করবে। ওই যে যারা কষাই মাংস কাটটা কাটটা ঝুলাই রাখে না, তো রাস্তাতে অনেকে না কিনলেও তো মাংসের দিক তাকাইয়া থাকে, নিমু কি নিমু না, টাকা থাকলে নিতাম। তো মাংসের দিকে তাকাইয়া থাকে, যেমন ঠিক নারীরা রাস্তায় বাড়াইলে ছেলেমেয়েরা এইভাবে একজনে আর একজনের দিকে ওই মাংসের টুকরার মতন তাকাইয়া থাকে, ফেলফেলাইয়া তাকাইয়া থাকে, মনে করে এতে কোনো গুনাহ হচ্ছে না, না জেনার গুনাহ হচ্ছে। আর আপনার চরিত্র ভালো থাকবে, মন মানসিকতার পরিবর্তন আসবে কি আসবে না? এজন্য চোখের হেফাজত করা একান্ত প্রয়োজন। এইভাবে আরও অনেক আলোচনা আছে যেগুলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম এবং কোরআনে বলেছেন যে এগুলা ফরজ, এগুলা করো। হ্যাঁ, কাসু আসফারাকুম, তোমরা নিজেদের নখ কাটো। নখ কাটা এটাও তো স্বাস্থ্যসম্মত। এই নখের ভিতরে আপনার ভাইরাস, আপনার জীবাণু, মানে এখানে কি হয়, লালিত পালিত হয়, এখানে থাকে। এই জন্য নখ কাটা পরিষ্কার করার দরকার আছে না? না আছে। সপ্তাহে তো মিনিমাম একবার হইলেও কী করতে হয়? নখ কাটতে হয়, মোচ ছোটো করতে হয়, গুপ্ত অঙ্গের লোম কেশ পরিষ্কার করতে হয়। এগুলা বলার উদ্দেশ্য একটাই, যে স্বাস্থ্য সুস্থতা সুরক্ষায় ইসলামের বিধিবিধান যথাযথ। সালাত আদায় করবেন, শুধু সালাত ইবাদত হবে না, এই ইবাদতের পাশাপাশি আপনি নানান